কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয়ের পর নতুন করে আশা দেখছে ইস্টবেঙ্গল শিবির। সবকিছু ঠিকঠাক হলে আইএসএল এর প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করা সম্ভব বলেই মনে করছেন ক্লেইটন সিলভা। ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করে এগোতে চান তারা। 17 ম্যাচের পর ইস্টবেঙ্গলের সংগ্রহের রয়েছে 17 পয়েন্ট। তালিকায় 11 নম্বরে রয়েছে লাল হলুদ ব্রিগেড। পরিস্থিতি বেশ কঠিন, তা মানছেন ক্লেইটন। আবার একই সঙ্গে এখনই নিরাশ হতে রাজি নন তিনি। ক্লেইটন বলছেন, আমরা অনেক পয়েন্ট নষ্ট করেছি, অনেকটাই পিছিয়ে রয়েছি, প্লে অফের যোগ্যতা অর্জন করা কঠিন। আমরা এখন পরের ম্যাচ নিয়ে ভাবছি। আমার মনে হয় ম্যাচ ধরে ধরে এগোতে পারলে প্লে অফের যোগ্যতা অর্জন করতেও পারি আমরা। সেজন্য বাকি ম্যাচগুলো থেকে যতটা সম্ভব পয়েন্ট পেতেই হবে। মুম্বাই সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ফুটবলাররা। তারপর ঘরের মাঠে প্রতিপক্ষ চেন্নাইন এফসি। চোট আঘাতে জর্জরিত দল গত শুক্রবার কেরালার বিরুদ্ধে যেভাবে ফুটবল খেলেছে সেটাই আশার আলো দেখাচ্ছে ক্লেইটনকে। তিনি বলছেন, আগামী ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ রয়েছে। তারপর ঘরের মাঠে চেন্নাইনের সঙ্গে খেলতে হবে তাদেরকে। দেখা যাক কি হয়, তবে আমরা এখনও স্বপ্ন দেখছি। তো 2 মরশুমে আমরা সেরা 6-এর কাছাকাছি পৌঁছেছিলাম। এবার কি হয় দেখা যাক। সব ডিসকাউন্ট যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট তো লেখা আছে। 10 তো দেওয়াই হবে, তাছাড়া একটা অনেক স্কিম আছে। একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে। এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে যাতে আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি। কিনলেই ডিসকাউন্ট, মিলবে উপরে গিফট। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলছে আকর্ষণীয় ছাড়, দেওয়া হবে ফ্রি শাড়ি। মেলায় স্টল নিয়ে বসলেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কি তাহলে টাকার অভাব পড়ল যে কারণে মেলায় স্টল দিতে হচ্ছে? এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চুঁচুড়া বিধানসভা উৎসব। আর সেই উৎসবে শাড়ি, বিউটি প্রোডাক্টের স্টল দিয়েছেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর মেলায় রচনা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখের দেখা দেখতে ভিড় করছেন শয়ে শয়ে মানুষ। আর সেই সঙ্গে স্টলে হাজির হচ্ছেন ক্রেতারা, কিনছেন শাড়ি, কিনছেন বিউটি প্রোডাক্ট। দারুণ প্রয়াস, খুব সুন্দর। সাধারণ মানুষের জন্য ভেবে আমাদের বিধায়ক এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে। সুন্দর আয়োজন হচ্ছে, বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে। তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে। যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা এটা। এবং শহরের বুকের মধ্যে, এরকম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে, একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে। একটা সময় তালবস্ত্র মেলা এসেছিলেন, কিন্তু তখন আপনি জানতেন না যে তালবস্ত্র মেলাটা হচ্ছে এত বড় করে হয়। আপনার ইচ্ছে ছিল যে আপনারও একটা আমাকে অসিতদা বললেন, রচনা তোমার তো এগুলো সব আছে। হ্যাঁ, এগুলো তো আমার সব নিজস্ব বিজনেস ছিল, সব এখনো আছে। সময় খুব কম দিতে পারি, এখন কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না, আমার লোকজন সেগুলোকে চালায়। কিন্তু উনি বললেন যে এরকম তুমি তোমার স্টলের জিনিসপত্র রাখো। ঠিক আছে, তাই জন্য সব রাখা রয়েছে, মানুষ যদি পছন্দ করে। দিদি, কল্যাণ রায় স্টেজ থেকে একটা কথা বললেন, মহিলাদেরকে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আপনি একজন মহিলা হিসেবে আমি বার্তা সবসময় দিয়ে আসছি আমার দিদি নাম্বার 1-এ মঞ্চে। মহিলারা নিজের পায়ে দাঁড়াও, মহিলারা রোজগার করো, শিক্ষিত হও, সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও, হাত পাতবে না কারোর কাছে। ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান। একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান। তো আমার দিদি নাম্বার 1-এর মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি। আজকে কল্যাণদার সেম বার্তাই দিলেন এবং মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কল্যাণদার। এবং আমরা চাই দাদার যে মেসেজ, সেই দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন, বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে। আমার শাড়ির বিজনেস তো অনেক দিনের, অনেক বছর হয়ে গেছে। বাট আগে আমি নিজে খুব ইনভলভ থাকতাম, এখন একটুখানি কম হয়ে গেছে কারণ কাজের ব্যস্ততার মধ্যে। তো আমার লোকজন সেটাকে করে, শুধু শাড়ি না, আমার রাশিয়া কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট সেখানে রয়েছে, সেটাও আমি শুরু করেছিলাম। সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার, কিন্তু আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না। যতটুকু পারছি করছি এবং আজকে আমার
চুচুড়া শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে, সেই জন্য আমি আমার স্টল এখানে দিয়েছি। অসুবিধা বললেন নজরুল, তুমি তোমার সব প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দেখা যাক। 10 দিন ব্যাপী চলবে এই উৎসব এবং দেখা যাক, হয়তো মানুষের ভালো লাগবে, হয়তো বিক্রি হবে। আজকে আগামী দিনে কি পরিকল্পনা করবেন সদরে আপনার কোনো স্টল করা? স্টল করা ও নিজস্ব দোকান, দেখা যাক, হতেও পারে এটা ভালো আইডিয়া দিয়েছো, আমার মাথায় ছিল না। এটা তুমি যে বললে ভাবছি এবার আমি দোকান খুলেই দিই। আপনার সংসদীয় এলাকার মানুষজনের জন্য কি আছে ডিসকাউন্ট? কি সব ডিসকাউন্ট যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট তো লেখা আছে। 10 তো দেওয়াই হবে, তাছাড়া একটা অনেক স্কিম আছে। একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে, এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে যাতে। আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি। তো সেই জন্য সাধারণ মানুষের কথা ভেবেই করা। এই বিধানসভা উৎসবে 10 দিনে কি আবার আসা হবে? না, মনে হয় না হবে। এখন আমি সিঙ্গুর মেলা যাচ্ছি, সিঙ্গুর মেলা উৎসবে যাবো।